হবিগঞ্জ জেলা তথা তরফ রাজ্য বিজয় হয় 1304 খ্রিস্টাব্দে। এই মহান আউলিয়া একরাম, মহান ইসলামের বীর পুরুষ, উনি অন্তিম যে কারামত, উনি ওসিয়ত করেছিলেন আমাকে পূর্ব পশ্চিমে দাফন কইর। তো ইসলামের শরীয়তের বিধান মোতাবেক অথবা কোনো নজিরও পাওয়া যায় নাই লাশ, কোনো মুসলিমের লাশ পূর্ব পশ্চিমে দাফন করতে। তাই ওনার সঙ্গী ওরা ওনাকে উত্তর দক্ষিণে দাফন করে 40 কদম আসার সাথে সাথেই ওনার মাজার শরীফ উত্তর দক্ষিণ হতে পূর্ব পশ্চিমে ঘুরে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা সংলগ্ন 120 আউলিয়ার পূর্ণভূমি মোড়ারবন্দর দরবার শরীফে শায়িত হযরত সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিপাহ সালার রাদিয়াল্লাহুর জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে খাদেম সৈয়দ মুরাদ আহমদ চিশতি আমাদের বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল্লিল আলামিন। প্রিয় দর্শক, আমি সৈয়দ মুরাদ আহমদ চিশতি, সাজ্জাদানিশিন ও খাদিমুল কওম, মোরারবন্দর দরবার শরীফ, যেখানে ইসলামের মহান বীর পুরুষ, মহান আউলিয়া একরাম হযরতে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পূর্ব পশ্চিমে রওজা হইয়া 120 জন আউলিয়া সঙ্গিনিয়া শায়িত আছেন। সুবহানাল্লাহ। হযরতে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি জন্ম মদিনাতে, বসবাস করতেন বাগদাদ শরীফে এবং হালাল রিজিক উৎপন্ন করে খাওয়ার জন্য দিল্লির রাজদরবারে এসে কাজ করতেন। কারণ তৎকালীন সময়ে দিল্লি ছিল মুসলিম সাম্রাজ্যের রাজধানী। দিল্লির বাদশাহ যখন ওনার কারামত দিল্লির বাদশার কাছে প্রকাশ পায়, তখন সিলেট অভিমুখে হযরতে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে সিপাহ সালার পদে অধিষ্ঠিত করে সিলেট অভিমুখে প্রেরণ করেন মুসলিম নির্যাতনের বিচার করার জন্য। পথিমধ্যে কোনো কোনো গবেষকের মতে এলাহাবাদ, কোনো কোনো গবেষকের মতে ত্রিবেণীর ঘাটে হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার সাক্ষাৎ হয়ে যায়। হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া সহ এবং দিল্লির শাহী ফৌজ সহ সিলেটে অবতরণ করেন 1303 খ্রিস্টাব্দে এবং সিলেট বিজয় হয় 1303 খ্রিস্টাব্দে। ঠিক এক বছর পরে 1304 খ্রিস্টাব্দে হবিগঞ্জ তথা তরফ রাজ্যে 12 জন আউলিয়া সহ 3000 পদাতিক শূন্য, 1200 ঘোড়সওয়ার শূন্য এবং 800 মতান্তরে 500 হাতি সোয়ার শূন্য সহ তরফ রাজ্য তথা হবিগঞ্জ জেলায় উনি আগমন করেন 12 জন আউলিয়া সহ। হবিগঞ্জ জেলা তথা তরফ রাজ্য বিজয় হয় 1304 খ্রিস্টাব্দে। এই মহান আউলিয়া একরাম, মহান ইসলামের বীর পুরুষ, উনি অন্তিম যে কারামত, উনি ওসিয়ত করেছিলেন আমাকে পূর্ব পশ্চিমে দাফন কইর। তো ইসলামের শরীয়তের বিধান মোতাবেক অথবা কোনো নজিরও পাওয়া যায় নাই লাশ, কোনো মুসলিমের লাশ পূর্ব পশ্চিমে দাফন করতে। তাই ওনার সঙ্গী ওরা ওনাকে উত্তর দক্ষিণে দাফন করে 40 কদম আসার সাথে সাথেই ওনার মাজার শরীফ উত্তর দক্ষিণ হতে পূর্ব পশ্চিমে ঘুরে যায়। সুবহানাল্লাহ। ওনার পবিত্র উরুস মুবারক জানুয়ারি 14, 15, 16 খুবই ভাবগম্ভীর্যের সাথে, খুবই শান শৌকতের সাথে পালিত হয়। আর বছরব্যাপী লক্ষাধিক ভক্ত আশেকান, জাকেরান, মুরিদান আয়সা এই দরবারে জিয়ারত করেন। এই দরবারে 120 জন আউলিয়া কেরাম শায়িত আছেন এবং এই কমপ্লেক্সের মধ্যে পূর্ব পাশে আছে খোয়াই নদী, ঠিক একদম পশ্চিমে আছে হযরতে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং এই কমপ্লেক্সের মধ্যে হযরতে ইলিয়াস কুদ্দুস কুতুবুল আউলিয়া, যিনি 36 বছর চিলাকোট ছিলেন ভিক্ষে ঝুলে, এবং হযরতে ইসরাইল মুল্লুকুল উলামা বন্দিগিশা, যিনি দিল্লির রাজদরবার থেকে মুল্লুকুল উলামা খেতাব পেয়েছিলেন এবং যিনি মাদান এল ফাওয়েদ নামে ফার্সি কিতাব লিখেছিলেন, যেটি বাংলার জমিনে প্রথম। এই মহান এই দরবার শরীফে আশেকান, জাকেরান আয়সা জিয়ারত করে যায়। আর সবাই যাতে সুন্দরভাবে ওনাদের জীবনী থেকে ইসলামের যে তাসাউফের মর্মবাণীগুলা বুঝতে পারে, শিখতে পারে, সেই মুনাজাত মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।